হাই দেয়ার! আমরা আজকে গুগলের ভিউ থ্রি দিয়ে একটা চমৎকার ভিডিও কিভাবে তৈরি করা যায় আমরা একটু দেখবো। সো আমি কিছুক্ষণ আগে অনেকগুলো ভিডিও তৈরি করছি বেসিক্যালি, এবং তার মধ্যে আমরা একটু এই ভিডিওটা কিভাবে তৈরি করছি একদম শুরু থেকে দেখা যাচ্ছি। সো এইরকম একটা ভিডিও কিভাবে তৈরি করব? সো দিস ইজ গুগল ভিউ। আমরা যে গুগল ভিউ ওয়েবসাইটে গেলে আমরা আসলে ডিটেলগুলো দেখতে পারবো। সেটা অনেকগুলো ভেরিয়েশন আছে আমাদের। বাংলাদেশে আমরা আসলে ভিউ টুটা ব্যবহার করতে পারি, বাট এখন আসলে পরীক্ষামূলকভাবে আসলে ভিউ থ্রি সবার জন্য ওপেন করা হয়নি। সো আমরা বাংলাদেশি যারা আছে তারা কিন্তু ভিউ টু ব্যবহার করতে হবে। সো আমরা আসলে আজকে দেখাবো কিভাবে আমরা ভিউ থ্রি ব্যবহার করতে পারি, এবং এটা কিন্তু ফ্রি না, উই হ্যাভ টু টেক এ সাবস্ক্রিপশন। ওকে, তো আমরা একদম প্রথমে চলে যাচ্ছি। আমরা চলে যাব ওয়েবসাইটে জেমিনি। সো জেমিনি এআই লিখে গুগল করলে আমি প্রথমে আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে চলে গেলাম। তো প্রথমে দেখবো আমার আসলে এটা ফ্রি ভার্সন, এবং ফ্রি ভার্সনে হবে না। সো উই হ্যাভ টু আপগ্রেড। সো হোয়াট আই হ্যাভ টু আপগ্রেড, এটা হচ্ছে আমাদের জেমিনির গুগল এআই ভার্সনটা কিনতে হবে, এবং এটা হচ্ছে আমার $2500 পার মান্থ। সো আমাদের কারো যদি পেওনিয়ার বা এরকম কোনো একটা মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি সাপোর্টেড মাস্টার কার্ড থাকে, আমরা ফ্রি ভার্সন দিয়ে ট্রায়াল করে দেখতে পারি। আরেকটা অপশন হচ্ছে আমাদের ফ্রি পিকের মাধ্যমে আমরা আসলে আরেকটু কমে নিতে পারি। সো এটা আমরা দেখতেছি $2500 পার মান্থ, কম না কিন্তু, হ্যাঁ। সো আমরা যদি আমরা একটু কষ্ট করে ফেসবুকে বিভিন্ন পেজে, মানে ফেসবুকে সার্চ করি যে ভিউ থ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন, তাইলে আমরা অনেক পেজ পেয়ে যাব যারা আরো কম দামে দিচ্ছে। সো আমরা গেট অফার বাটনে ক্লিক করলে আমাদের ভিউ থ্রি, মানে ভিউটা আসলে মানে আমাদের গুগলের যে এআইটা আছে, আমাদের গুগলের প্রিমিয়াম এআই প্ল্যানটা আমরা ব্যবহার করতে পারবো ইউজিং জেমিনি। ওকে, সো আমরা চলে আসছি। ধরা যাক আমার এখানে একটা আপগ্রেডেশন করা আছে, প্রো ভার্সন। হ্যাঁ, এটা যখন আমি আপগ্রেড করবো এটা প্রো হয়ে যাবে। আচ্ছা, প্রো হয়ে যাওয়ার পর আমরা দেখব নিচের দিকে যে ভিডিও ক্রিয়েশনের অপশনটা আছে আমাদের এই সেই যে ভিডিওতে ধরলে আমি নিচের দিকে দেখতেছি ভিউ টু। সো ভিউ টু এর আসলে কন্টেন্টগুলো খুব একটা পাওয়ারফুল হয় না। সে আসলে 1080 পিক্সেলের জিনিসপত্র সে আসলে দেয় না, এবং দেখা যায় অনেক সময় সাউন্ড মিউটেড হয়ে যায়, বা দুজনের কনভারসেশনগুলো উল্টাপাল্টা হয়ে যায়। সো ভিউ থ্রি ইজ মাচ মোর আপডেটেড, সো উই হ্যাভ টু ইউজ দ্যাট। আমরা 180 পিক্সেলের একটা সুন্দর ভিডিও বানাবো, এবং আমি যেভাবে আসলে ইনস্ট্রাকশন দিব সেভাবেই সে ভিডিও তৈরি করবে। So, এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি আসলে ইনস্ট্রাকশন কিভাবে দিব। সো আমি প্রম্পট কিভাবে লিখবো। আচ্ছা, সো একদম প্রথমে আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিকে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই গুগল, মানে যে ভিউ থ্রিটা আছে, ভিউ থ্রি এর আসলে প্রধান ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, বা এটা দিয়ে আসলে কি কি করা যায়। সো আমি এখানেও বলতেছি যে তুমি টেক্সট থেকে ভিডিও জেনারেট করতে পারো, অর্থাৎ তুমি প্রম্পট দিবা, সে তোমার মতো করে 8 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও তৈরি করতে পারবে। এবং ভিউ থ্রিতে কিন্তু ডেলি লিমিট আছে, আমরা 3 থেকে 5টার বেশি ভিডিও তৈরি করতে পারবো না প্রত্যেক দিন। সো তাইলে আমাদের সেই অনুযায়ী আসলে ইউজ করতে হবে। আর টেক্সট থেকে ভিডিও ছাড়াও আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারি, উইচ ইজ গুড। অর্থাৎ একটা ইমেজের রেফারেন্স দিলাম। ধরা যাক আমি বললাম যে একজন বাইকার বাইকে চড়তেছে, সেখানে আমি আমার ছবি দিলাম, এবং আমি বলে দিলাম বাইকটা আসলে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে সে লাদাখের মতো একটা জায়গায় সে যাচ্ছে, এবং চারপাশে মেঘ বা পাহাড় দেখা যাচ্ছে। সো তখন আসলে ওই ইমেজটাকে ইউজ করে সে প্রম্পটটাকে মানে ইনহ্যান্স করে সে আসলে খুব সুন্দর একটা 180 পিক্সেলের একটা ভিডিও তৈরি করে দিবে। তবে 8 সেকেন্ডের উপরে এখন ভিডিও তৈরি করা যাচ্ছে না। সো উইদিন 8 সেকেন্ডস উই ক্যান ক্রিয়েট এ ভিডিও, এবং এখানে সিনেম্যাটিক কোয়ালিটি পাওয়া যাচ্ছে, এবং ক্রিয়েটিভ কন্ট্রোলস থাকতেছে। অর্থাৎ আমি চাইলে আমার মতো করে লোকেশন, ড্রেস, কালার, চশমা আছে কি নাই, আবহাওয়া, এটা সব কন্ট্রোল করতে পারবো, উইচ ইজ রিয়েলি গ্রেট। আচ্ছা, সো আমরা বুঝলাম আসলে ভিউ থ্রি জিনিসটা কি। এটা গুগলের একটা সার্ভিস, জেমিনির মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ফ্রিপিকের মাধ্যমে ব্যবহার করা যায়। কারো যদি আসলে ইন্টারেস্ট থাকে, ইউ ক্যান ট্রাই ফ্রিপিক দিয়ে আর একটু কমে সাবস্ক্রিপশনটা নেওয়া যায়। তো আমরা চ্যাট জিপিটিকে আসলে জিজ্ঞাসা করছিলাম, ভাই আমি ভিউ থ্রিতে একটা ভিডিও বানাইতে চাইতেছি, আমি একটু জুম করে দেখাচ্ছি। সো আমার প্রম্পট দেওয়া লাগবে ভিউ থ্রিতে, তাই না? সো কি কি বিষয়ের উপর আসলে প্রম্পট গুলা, মানে কি কি বিষয়ের উপর খেয়াল রেখে প্রম্পটটা তৈরি করতে হবে আমাকে একটু জানাও। তো সে তখন আমাকে বললো, ভাই তুমি প্রথমেই ভিডিওর উদ্দেশ্যটা নির্ধারণ করবে। এটা কি কোনো একটা ব্র্যান্ড প্রমোশন, না প্রোডাক্ট এক্সপ্লেইনার, নাকি আমাদের কোনো একটা শর্ট ফিল্ম, নাকি স্পোর্টস? প্রথমে আমাদের ভিডিওর উদ্দেশ্য বা পারপাসটা বলে দিতে হবে। তারপর সে বলতেছে ভিডিওর ধরন বা স্টাইল গাইডলাইন, আসলে এটা ডকুমেন্টারি বা সিনেমাটিক বা ব্লগ বা প্রোডাক্ট অ্যানিমেশন কি টাইপের চাইতেছো তুমি।
এই ধরনটা বলে দিতে হবে। এরপর লোকেশন বলতে হবে, অর্থাৎ আমি মাউন্টেনের উপরে না বিচের উপরে নাকি অফিসে অথবা সাইবার পাঙ্ক বা নিয়ন টাইপের কোনো একটা সাইবার পাঙ্ক ভিডিও জেনারেট করতে চাচ্ছি। সো আমাদের এই লোকেশন এবং এনভায়রনমেন্ট আসলে উল্লেখ করে দিতে হবে। সানরাইজ থাকবে না সানসেট থাকবে, গোল্ডেন আওয়ার থাকবে। এর পাশাপাশি আমাদের চরিত্র বলতে হবে, কয়জন ক্যারেক্টার থাকবে, প্রত্যেক ক্যারেক্টারে কি কি ডায়ালগ দিবে, প্রত্যেকটা ক্যারেক্টারের ড্রেস আপ কি থাকবে, ক্যারেক্টার আমাদের উল্লেখ করতে হবে। তারপর সে বলতেছে আমাদের ভিজুয়াল একটা স্টাইল উল্লেখ করে দিতে হবে, যে ড্রামাটিক লাইটিং থাকবে নাকি ওয়ার্ম টোন থাকবে, এটা একটা ব্যাপার। এছাড়াও ক্যামেরার মুভমেন্ট থাকতে হবে, অর্থাৎ স্লো জুম ইন করে আসবে, যেমন আমি আজকে যে ভিডিওটা বানাইছি এখানে কিন্তু স্লো একটা জুম ইন করে সামনের দিকে আসছে। এছাড়াও আমাদের টপ ডাউন শট হতে পারে, মানে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো আমাকে আসলে ডিফাইন করতে হবে। সাউন্ড বা মিউজিক বলতে হবে এবং ভিডিও কত সেকেন্ডের তৈরি করতে চাই সেটা বলতে হবে। এছাড়াও রেফারেন্স যদি থাকে উই ক্যান প্রোভাইড সাম রেফারেন্স। ওকে, তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের একটা প্রম্পট আমরা বুঝলাম আসলে। হ্যাঁ, তো তার আগে আমি ওয়েল আমরা এখন এই হইলো আমাদের প্রম্পটের কিছু গাইডলাইন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রম্পট কেমন হবে। এখন আমরা একটা প্রম্পট জেনারেট করার জন্য চ্যাটজিপিটি কি বলবো। সো প্রথমেই আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখাচ্ছি যে এই ভিডিওটার আসলে উদ্দেশ্যটা কি। প্রথমে আমি বলছি এটা একটা শর্ট ফিল্ম, ছোট্ট শর্ট ফিল্ম, যেটা আমার উদ্দেশ্যটাতে আমাকে বলছে শর্ট ফিল্ম না প্রোডাক্ট না ব্র্যান্ড প্রমোশন। ডান। নাম্বার 2 হচ্ছে আমাদের সে জানতে চাইছে ভিডিও ধরনটা কেমন, সিনেমাটিক বা ব্লগ। আমি বলে দিছি এটার স্টাইল হবে সিনেমাটিক। আচ্ছা, তারপরে সে আমাকে লোকেশন জানাইতে বলছে, অর্থাৎ লোকেশনটা কোন জায়গায় আমি আসলে ভিডিওটা করতে যাচ্ছি। সো আমি বলে দিলাম আমার লোকেশন হচ্ছে একজন মানুষই থাকবে, সে একজন 18 বছরের স্মার্ট তরুণ ফ্রিল্যান্সার এবং হলুদ কালারের টি শার্ট এবং জিন্স পরা, হালকা দাড়ি এবং চশমা আছে, গাছতলায় দাঁড়িয়ে আছে, পেছনে নদী, অনেক গরু এবং সে টাকা গুনছে। তাইলে আমি আসলে এখানে কি করলাম, আমার এই যে লোকেশনটা আমি এক্সপ্লোর করলাম, মানে চরিত্রে কয়জন থাকবে এবং তারা কি করতেছে এবং তাদের ভিজুয়াল লুক বা স্টাইল কেমন হবে, এই জিনিসগুলো বলে দিলাম আমরা। আর অপশনাল হচ্ছে সাউন্ড বা মিউজিক বা ভিডিও এর সময়কাল আমরা জানি 8 সেকেন্ডস, আর ক্যামেরা মুভমেন্ট। তো ডান, মোটামুটি আমরা রেডি করে ফেলছি। এবং ডায়লগটা বলে দিছি, ডায়লগটা হচ্ছে পড়াশোনা কমপ্লিট করে বসে না থেকে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে ক্লায়েন্টের কাজ করে আজ আমি সফল ফ্রিল্যান্সার। ব্যাস, এই হইলো আমার বাংলাতে আমি আসলে চ্যাট জিপিটিকে বললাম এবং আমি বলছি ভিউ 3-তে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, সো তুমি আমাকে প্রম্পটটা লিখে দাও। এবং আমি কিন্তু ওর কাছ থেকে প্রম্পটের গাইডলাইন নিয়ে ও যা যা চায় একটা ভিউ 3-তে ভিডিও তৈরি করার জন্য সে সমস্ত জিনিস বা এলিমেন্টস আমি আসলে এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবার সে আমাকে একটা প্রম্পট লিখে দিছে। তো আমরা এই প্রম্পটটা কপি করলাম। প্রম্পটটা কপি করার পর মন দিয়ে খেয়াল করতে হবে, এখন একটা ইম্পর্টেন্ট পার্ট, আমরা যখন ভিডিও তৈরি করতে যাই, আমরা বাংলাদেশ থেকে যখন ভিজিট করব আমাদের এই ভিডিওগুলা, আমরা এই যে ভিডিওর নিচে যখন ধরবো তখন আমরা দেখতেছি ভিউ 2, অর্থাৎ ভিউ 3 কিন্তু সাপোর্ট করতেছে না ফ্রম বাংলাদেশ। সো আমি এখন ব্রাউজেক নামে একটা ভিপিএন ইউজ করছি, আমরা সবাই গুগল করলে পাবো ব্রাউজেক ভিপিএন ফর ক্রোম, অথবা আমরা যদি ব্রাউজেক আছে, টার্বো আছে, নড আছে, যে কোনো একটা ভিপিএন আমরা ব্যবহার করতে পারি। সো আমি ইউজিং ব্রাউজেক। সো যদিও কিছুটা স্লো হয়ে যাবে আমাদের ব্রাউজার, বাট ইটস ওকে। তো আমরা এখানে অনেকগুলো ভিপিএন আছে। ওয়েল, আমরা ভিউতে আসি এখন। ভিউতে আমরা একটু ছোট করে দিচ্ছি। ওকে, সো আমরা এখন যদি এই যে ভিডিওতে ধরি, আমরা দেখতেছি ভিউ 2 নিচে দেখা যাচ্ছে। ওকে, সো আমরা এখন এটাকে ভিউ 3-তে আপডেট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে কোনো একটা ভিপিএন অন করে দিব। ইট ক্যান বি এনি ভিপিএন, জাস্ট আমরা স্টার্ট ভিপিএন ক্লিক করে আমি ইউনাইটেড স্টেটস চুজ করে দিচ্ছি। ডান। এবার আমি একটু যদি ব্রাউজারটাকে রিলোড দিই, যদি একটু ল্যাগি হয়ে যাবে। ওকে, সো ইউএস ভিপিএন অলরেডি পেয়ে গেছে। সো এখন আমরা এই ভিডিওতে যখন যাচ্ছি, যখন ধরতেছি তখন আমাকে দেখাচ্ছে ভিউ 3। সো অল ডান। সো এখন আমি আমাদের চ্যাট জিপিটি যে প্রম্পটটা দিছে আমাকে, সো এই প্রম্পটটা আমরা জাস্ট সেম টু সেম কপি করলাম এবং এই প্রম্পটটাতে আমরা খুব সুন্দরভাবে দেখতেছি, প্রম্পটটা একটু চেক করে নিতে হবে। এবং সে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে ক্রিয়েট এ সিনেমাটিক শর্ট ফিল্ম 8 সেকেন্ডের ভিতরে। লোকেশন বলে দিয়েছে একটা ব্রাইট কালারফুল রুরাল ভিলেজ থাকবে এবং এটা বাংলাদেশের কোনো একটা ভিলেজ, লেট আফটারনুন এবং সফট একটা গোল্ডেন সানলাইট থাকবে। এবং সাবজেক্টটা হচ্ছে কি, একজন স্মার্ট 18 বছরের তরুণ যে ফ্রিল্যান্সিং করতেছে এবং তার কিন্তু লাইট বিয়ার্ড বা দাড়ি আছে, বা সানগ্লাস থাকবে, গ্লাস থাকবে, চশমা থাকবে এবং সে কনফিডেন্টলি একটা
বড় একটা ট্রি এর নিচে দাঁড়ায় আছে, সেই ইয়েলো কালার একটা টি শার্ট পরে আছে, ব্লু জিন্স পরে আছে, ওকে। এর পাশাপাশি সে কিন্তু আমাকে বলতেছে বিহাইন্ড হিম কি কি থাকতেছে, রুরাল সিন থাকতেছে, রিভার থাকতেছে, সানগ্লাস মানে গ্রিন গ্রাস থাকতেছে, কিছু কাও হাঁটাচড়া করতেছে। সো ক্যামেরার স্টাইল কেমন হবে, প্রথমে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল একটা শট হবে, তারপর জুম ইন হবে, তারপরে সে আসলে ডাইরেক্ট ডেলিভারি করবে এবং রিয়েলিজমের সাথে কিছুটা শেকিং হবে এবং এর পাশাপাশি আমাদের সিনেমাটিক একটা ভাইব থাকবে ওয়ার্ম এবং হাইস কন্ট্রাস্টের উপরে এবং তার যে ডায়লগটা দিবে সেই ডায়লগটা দেওয়া আছে সরলাম এবং পাশাপাশি অপশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে কিছু জিনিস বলছে। সো আমরা এই প্রম্পটটা জাস্ট কপি করব, কপি করে আমি যখন ভিউ থ্রিতে দিব, ভিউ থ্রিতে প্রম্পটটা কপি করে জেনারেট ভিডিও বাটনে ক্লিক করলে আমরা একটু ভিপিএনটা অফ করে দিচ্ছি। সো আমরা কিন্তু দেখবো একটা সুন্দর ভিডিও জেনারেট হয়ে গেছে এবং আমরা কিন্তু আসলে এই ধরনের ভিডিওগুলা প্রোডাকশন পারপাস খুব সহজে ব্যবহার করতে পারি। সো আমরা যা দিছি প্রম্পট ঠিক সেই অনুযায়ী তৈরি করছি। জুম ইন হচ্ছে, তারপর সে ডায়লগ ডেলিভারি করতেছে, একটা গাছের নিচে দাঁড়ায় আছে, হলুদ কালারের টি শার্ট বলে দিছি, চশমা বলে দিছি, পেছনে রিভার থাকবে, গরু কিছু চড়াচ্ছে, সবকিছু বলে দিছে এবং পুরো সেম সিনটা মানে সে আসলে ক্যাপচার করছে এবং প্রায় 180 পিক্সেলে সে আসলে ভিডিওটা তৈরি করে দিয়েছে স্মার্ট, এবং সে স্মার্টলি কনফিডেন্টলি ডায়লগ ডেলিভার করতেছে। সো আমরা প্রোডাকশন পারপাস এগুলো ইউজ করতে পারি বা বিভিন্ন ধরনের অ্যাডের জন্য এগুলো এখন ব্যবহার করতে পারতেছি। পাশাপাশি আমাদের অনেকে আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতে চায়। আই হোপ ভিউ থ্রি আরো লঙ্গার ভার্সনে আরো কিছু এখন যেমন আমি 8 সেকেন্ডে ভিডিও তৈরি করতে পারতেছি, ইট ক্যান বি লেন্দি। তখন দেখা যাবে আমাদের প্রোডাকশন টাইপের ভিডিওগুলো এখন দেখা যাবে ইউটিউবে প্রচুর পরিমাণে মানুষ এ ধরনের প্রম জেনারেট করে সে আসলে ভিডিও জেনারেট করে, প্রম দিয়ে আসলে ভিডিও জেনারেট করবে এবং এগুলো দিয়ে মনিটাইজেশন ব্যবহার করবে এবং প্রমোশনাল পারপাস আমরা ব্যবহার করতে পারি। অনেকে আমরা আসলে যারা কার্টুন টার্টুন আঁকা আগে করতাম অনেক ইজি করে দিছে এআই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ক্লিয়ার। অল্টারনেটিভ একটা ইয়া বলে রাখি, যেটা হচ্ছে যাদের একটু কস্টলি মনে হবে তারা আমরা ফ্রি পিকের সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারি। ইউটিউবে আমরা যদি ফেসবুকে যদি সার্চ করি আমরা ভিউ থ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন, তাহলে অনেকগুলো পেজ টেজ পাবো, তাদের সাথে কন্ট্যাক্ট করলে আমি আসলে এটা অনেকটা কমেই ব্যবহার করতে পারবো এবং প্রত্যেকদিন আসলে 3 থেকে 5টা ভিডিও তৈরি করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।